হালাল জিনিসকে হারাম করতে নিষেধ করছে। শানে নজির হলো আল্লাহ রসুল একদিন পরকালের উপরে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। এই ওয়াজ শুনে সাহাবায়ে কেরামরা খুব কান্নাকাটি করছেন, খুব ভীত হয়ে গেছেন যে পরকালের ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি। এই জন্য 10 জন সাহাবী ওসমান বিন মাজউনের বাড়িতে জমা হয়েছেন। তাদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, সালমান ফারসি, এরকম ভালো ভালো 10 জন সাহাবী তারা একত্রিত হয়েছে যে আমরা গৃহত্যাগ করব, আমরা চটের ছালার পোশাক পরব, ভালো খাদ্য খাবো না, মাংস খাবো না, আমরা দুধ খাবো না, আমরা গৃহত্যাগে গিয়ে দিবারাত্রির দিনে রোজা রাখবো, রাত্রে তাহাজ্জুদ পড়ব, আমরা আল্লাহর পথে এভাবে বের হয়ে যাব। 10 জন সাহাবী চিন্তা করলেন। এবং আমরা পুরুষত্বকে নষ্ট করে দেব, দরকার ক্যাস্ট্রেট করে টেস্টিক্যাল ফেলায় দিয়ে আমরা পুরুষ শক্তিকে আমরা রহিত করব। তো এই চিন্তা করে তারা ওসমান বিন মাজউনের বাড়িতে জমা হয়েছেন। আল্লাহ রসুলের কাছে খবরটা গেছে। যাওয়ার পরে আল্লাহ রসুল ওসমান বিন মাজউনের বাড়িতে আসছেন। আসার পরে উনি আল্লাহ রসুলকে দেখে গা ঢাকা দিয়েছেন। তো তার স্ত্রীর কাছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী কোথায়? বাইরে আছে। তারা কি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে? তো তার স্ত্রী বললেন যে আপনি যদি শুনে থাকেন তো এটা হতে পারে। এরপরে আল্লাহ রসুল ওখানে চলে আসেন। ওসমান বিন মাজউন ঘরে আসছে। আসার পরে আল্লাহ রসুলের আগমনের কথা স্ত্রীর কাছে শুনলেন। শোনার পরে তার এই কজনই আবার রাসূলের কাছে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কল্যাণের জন্য, ভালোর জন্য এটা করেছি, যে আমরা নিজের ইবাদতে আত্মনিয়োগ করব, এজন্য আমরা এটা করেছি। তো আল্লাহ রসুল বললেন যে কেন? আমাকে দেখো যে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আবার ঘুমাই, আমি স্ত্রী ব্যবহার করি, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, আমি ভালো মন্দ সবই আমি গ্রহণ করছি। কাজেই তোমরা কেন বৈধ জিনিসকে অবৈধ করবে? কাজে আল্লাহ তো এভাবে আদেশ দেননি। আমার উম্মতের জন্য আল্লাহ বলেছেন, আমার উম্মতের গৃহত্যাগ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আর আমার উম্মতের সফর হলো রোজা পালন করা। কাজেই আল্লাহ রসুল বললেন যে আমার উম্মতকে আল্লাহ বলেছেন যে তারা যদি কেউ বিবাহ করার সামর্থ্য না রাখে এবং যৌন শক্তিতে তাদের কষ্ট দেয়, তখন তারা রোজা রাখবে। তো তোমরা এভাবে করো না। তখন সবাই এই পথ বর্জন করলেন, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে হে ঈমানদারগণ, তোমরা পবিত্র জিনিস যা তোমাদের জন্য হালাল করেছেন এটা তোমরা হারাম করো না এবং সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। এবং এইভাবে ইবাদত করার জন্য পূর্ববর্তী যে জাতিরা গৃহত্যাগ করেছিল, তারা কিন্তু এটা শেষ পর্যন্ত এটার হক আদায় করতে তারা পারে নাই। সেটা আপনারা কোরআনে অন্য জায়গায় দেখবেন। তাহলে আল্লাহ কি বললেন? কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তয়্যিবা, তোমরা খাও উহা হতে যার জীবিকা দান করেছেন তোমাদেরকে আল্লাহ তাআলা, বৈধ এবং পবিত্র। জিনিসটা বৈধ হতে হবে এবং বৈধ হওয়ার সাথে সাথে পবিত্র হতে হবে। বৈধ বলতে মানে ন্যায়সঙ্গতভাবে। আপনি একটা বাজার থেকে যদি শূকর কেনেন, তা আপনি তো বৈধ, আপনি টাকা দিয়ে কিনেছেন, কিন্তু তৈয়ব না। হালালান তৈয়বা, এটা তৈয়ব না, এটা খাওয়া যাবে না। আর আবার একটা তৈয়ব জিনিস, সেটা আপনি অন্যায়ভাবে উপার্জন করছেন। একটা ছাগল বা একটা মাছ কেউ চুরি করেছে, তাহলে জিনিসটা তৈয়ব, কিন্তু হালাল হইল না, যেহেতু সে অবৈধভাবে সেটাকে অর্জন করেছে। তাই এখানে কথার অর্থ হলো যে বৈধ বা ন্যায়সঙ্গতভাবে অর্জন করতে হবে এবং যেটা অর্জন করবে সেটা পবিত্র হইতে হবে। হালালান তৈয়বা। যে মদের দোকানে লাইসেন্স আছে মদ বিক্রি করার, সেখান থেকে আপনি মদ কিনলে আপনি তো বৈধ, কিন্তু মদ যে তৈয়ব না। এই জন্য আল্লাহ বলেন বৈধ এবং পবিত্র দুটো জিনিস তোমার খাদ্যের মধ্যে থাকতে হবে। কি বুঝতে পারছেন? হালালান তৈয়বা। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাযী, যিনি, আনতুম বি মুমিনুন, যার উপরে তোমরা ঈমান এনেছো। লা ইউআখিযুকুমুল্লাহু বিল-লাগবি ফি আইমানিকুম,
আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন না, পাকড়াও করবেন না, লাগবে লাগ মানে বেহুদা, অনর্থক, ফি আইমানিকুম তোমাদের কসমের মধ্যে। অনর্থক কসম যদি করো সেটা আল্লাহ তোমাদের ধরবে না। অনর্থক কসম মানে অনেক কথায় কথায় আল্লাহর কসম, আল্লাহ বিল্লাহ কথা বলার সাথে এমনি এরকম কেউ আল্লাহর নাম নিয়ে কথা বলে, এরকম আমাদের বাঙালিদের মধ্যে কম আছে, কিন্তু যারা উর্দু বা হিন্দি ভাষাভাষী তারা কিন্তু এই ধরনের কথা বেশি বলে। আল্লাহ বিল্লাহ, আল্লাহর কসম, খোদা কি কসম বলে এমনি তারা। তো এই জন্য আল্লাহ বলেন যে উদ্দেশ্যহীন কসম যেটা লাগ বেহুদা, এটার জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না। ওয়ালাকিন ওয়াকিদুকুম, তোমাদেরকে পাকড়াও করবেন, ধরবেন, বেমা ওইগুলি আকাত্তুমুল আইমানা, যেগুলি তোমরা যেই কসমের সাথে তোমরা প্রতিশ্রুতিবদ্ধ হও। প্রতিশ্রুতিবদ্ধ মানে আল্লাহর কসম আমি এটা খাবো না, আল্লাহর কসম আমি এই ঘরে ঢুকবো না, আল্লাহর কসম আমি স্ত্রীর সাথে কথা বলবো না, এগুলো হলো প্রতিশ্রুতির কসম। এই কসমের সাথে তোমার একটা নির্দিষ্ট কাজ করা বা না করার ভেতরে তুমি প্রতিশ্রুতি গ্রহণ করছো, এটার জন্য তোমার জবাবদিহিতা করতে হবে। তো এই ধরনের কসম করলে যদি আপনি একটা ভালো জিনিসকে অবৈধ করে থাকেন তো কসম ভঙ্গ করে ওটাকে গ্রহণ করা উত্তম। আপনি যদি আল্লাহর কাছে দুধ খাবো না, তাহলে দুধ তো একটা পবিত্র জিনিস, কেন খাবেন না? তো কসম ভঙ্গ করেন, কাফারা দেন, তারপর দুধ খান। আপনি যদি বলেন আমি স্ত্রীর সাথে কথা বলবো না, স্ত্রীকে বলছেন তুমি যদি তোমার বাবার বাড়ি যাওয়া হয় তুমি তালাক হয়ে যাও আল্লাহর কসম, এরকম যদি বলে থাকেন তো এসবগুলি প্রতিশ্রুতি ভঙ্গ করতে হবে, এবং ভঙ্গ করার পরে কসমের কাফারা ওয়াজিব হবে। কাফারা দিয়া তারপর ওই না মানে কসমটা ভাঙবে না, আগে কসম ভাঙলে কাফারা ওয়াজিব হবে। হ্যাঁ, এটার পরিমাণ হলো এখানে আপনার পাবেন, পরিমাণ হলো 10 জন মিসকিনকে খাদ্য দেওয়া, অথবা তাদেরকে কাপড় দেওয়া, অথবা একটা গোলাম আজাদ করা, আর অথবা 3 দিন রোজা রাখা। এই 3টা বিধান আছে। শরীয়তের বিধানগুলি আল্লাহ তাআলা একাধিক রাখেন যাতে আমাদের কষ্ট না হয়। যেমন হজ, ইফরাত, কিরান, তামাত্তু 3টা বিধান রাখা হয়েছে। এখানেও 3টা। আপনি গোলাম আজাদ করতে পারবেন, তারপরে 10 জন মিসকিনকে খাদ্য অথবা পোশাক দান করবেন। একজন মিসকিনকে 10 দিন খাওয়ালে তাতেও হবে, আর 10 জনকে একবারে খাওয়ালেও হবে, মধ্যম খাদ্য। পোশাক দিবেন যা পরে তারা নামাজ পড়তে পারে, এই পরিমাণ পোশাক দিতে হবে। আর না পারলে এগুলি তখন আপনি রোজা রাখবেন 3টা। এটা সামনে আসছে দেখেন। তাহলে যে কসমের সাথে কোনো একটা বস্তু নির্ধারিত করা হয়েছে, কোনো একটা বস্তু করা বা না করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এই কসমগুলিকে আল্লাহ ধরবেন, এবং এগুলির জন্য এই কসম ভঙ্গ করলে বা ভঙ্গ করার প্রয়োজন হইলে ভঙ্গ তোমরা করবে। কসমটা ভঙ্গ করার পরে তোমার উপরে কাফারা ওয়াজিব হবে, কথাটা বুঝেন? এই জন্য কসম ভঙ্গ করে তারপরে তুমি তার কাফারা আদায় করবে। দেখেন, ফাকাফারাতুহু, এর ক্ষতিপূরণ, এর কম্পেনসেশন কি? এতামু আশরাতে মাসাকিনা, খাদ্যদান করা 10 মিসকিনকে, মেন আওসাতে, আওসাত মানে মধ্যম, আর মধ্যম মানে উত্তম। প্রত্যেকটা জিনিসের মধ্যম মানেই উত্তম। আওসাতে মানে মধ্যম, মা যা তুতিউনা তোমরা খাওয়াও, আহলিকুম তোমাদের পরিবার পরিজনকে, পরিবার পরিজন তোমরা ভালো খাবার খাওয়া, ওই রকম খাবার 10 জন মিসকিনকে দিবে। আর যদি না খাওয়াও তাহলে তুমি 10টা ফেতরা দিলেও হবে। ফেতরা যেমন নেসফে সা, রমজানের যে ফেতরা হয়, ওই 10টা ফেতরা যদি দিয়ে দেন তো তাতেও 10টা মিসকিন খাওয়ার সমান হবে, এবং এতে আদায় হবে কাফারা। তাহরির রাকাবা, অথবা একটা দাস মোচন করবেন, দাসত্ব মোচন, দাসকে মুক্ত করবেন। তাহরির মানে মুক্তকরণ, রাকাবা মানে গরদান, গলা, মানে মনে হয় যেন তার গলায় মানে রশি দিয়ে আটকাই রাখা হয়েছে, সে বান্ধা পশুর মতো আর কি। রাকাবা মানে গলা, গরদান, গরদান মুক্ত করা, অর্থাৎ দাস মুক্ত করা। ফামান লামিয়াদের, যে পায় না এগুলি, ফাসিয়াম ও সালাসাত আইয়ামেন, সে রোজা রাখবে 3 দিন। জালিকা কাফারাতু আইমানিকুম, এবং এইটা হচ্ছে তোমাদের কসমের কাফারা। এ যা হালাফতুম
যখন তোমরা কসম করো। ওয়াহফাজু আইমানাকুম, তোমরা তোমাদের কসমগুলিকে সংরক্ষণ করবে। কসম করলে হেলায় খেলায় ফালাবে না। কসম কি করেছো এবং কসম নামে আল্লাহর নাম না নিলে কিন্তু কসম হবে না। আল্লাহর নাম নিয়ে যদি এরকম তোমরা বলো তাহলে সেইটা কসম হবে। তো এই জন্য আল্লাহ বলছে ওয়াহফাজু আইমানাকুম, তোমাদের কসমগুলিকে সংরক্ষণ করো। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি, এভাবেই বর্ণনা করছেন আল্লাহ তাআলা তোমরা দৃশ্যে তার আয়াতগুলি, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয়ই খমর মানে আসলে ওড়না মানে চাদর। চাদরে একটা মানুষের গা ঢাকে, বক্ষস্থল ঢাকে, আর এই খমরে মানুষের ব্রেইন বা আকলটাকে, জ্ঞানটাকে ঢেকে ফেলে। এই জন্য খমরকে খমর বলা হয়েছে, ব্রেনটাকে আচ্ছাদিত করে, ঢেকে ফেলে। খমর, এটা হলো খমর। তারপর মাইসের হলো জুয়া, মানে লটারি, এই জুয়া। ইন্নামাল খামরো আল মাইসেরো, তারপরে আল আনসাবো, আনসাব হলো স্থাপিত পাথর বা স্থাপিত মূর্তি। নুসুব শব্দের অর্থ মূর্তি, তো আনসাব মানে মূর্তিসমূহ। আবার নুসুব শব্দের অর্থ হলো স্থাপিত পাথর। ওরা কাবাঘরের আশপাশে অনেকগুলি পাথর স্থাপন করে রেখেছিল, এগুলির উপরে তারা পশু জবে করতো ভূতের নামে, মূর্তির নামে। এরকে আনসাব বলা হয়। আনসাবও মূর্তিসমূহ, স্থাপিত পাথরসমূহ। অল আজলামও, আজলাম জালামুন মানে তীর, ভাগ্যের তীর, যেই তীর দ্বারা তারা ভাগ্য নির্ধারণ করে। তীরের উপরে হা না এই সমস্ত লেখা থাকে। তারপরে তোমাদের হতে, তোমাদের অন্ন হতে, তারপর এইভাবে এমন এমন জিনিস লেখা থাকে। তুমি যুদ্ধ করবে কি করবে না, তোমার পিতৃহত্যার প্রতিশোধ নেবে কি নেবে না। তো ওই হবল দেবতার কাছে কতগুলো তীর রাখা ছিল। তো ওই দেবতার যে মানে প্রহরী, তাকে 100 দিরহাম দিলে সে ওই তীরগুলো ঘুরাবে। ঘুরানোর পর বলবে তুমি একটা বাইর করো। এখন বাইর করছো তুমি একটা, তার যদি আসে না, তাহলে তুমি যে কাজ করতে চেয়েছিল, এটা বিবাহ হোক বা একটা যুদ্ধ বিগ্রহ হোক, প্রতিশোধ এটা নিতে হবে না, লা। আর যদি আসে হ্যাঁ, তাহলে তুমি করবা। তো এইভাবে এর দ্বারা গোশত বন্টন ওরা করতো। তো এগুলি মানে জাহিলিয়াতের ওদের কাল্পনিক নিয়মকানুন। ওদের যে বড় কবি ছিল ইমরাউল কায়েস, ইমরাউল কায়েসের বাবা যখন মার্ডার হলো, তখন ইমরাউল কায়েসকে তারা বলল যে তোমার বাবার প্রতিশোধ নেওয়ার বিষয়টা তুমি দেখো, ভাগ্যে কী আসে। তখন ওই তীর ওভাবে ঘুরাইয়া বাইর করছে, তাতে আসে না। তো নিয়ম হলো এইভাবে একবার যদি সেই তীর ব্যবহার করে, তাহলে 1 বছরের মধ্যে সে আবার এটা করতে পারবে না, 1 বছর পর আবার করতে পারবে। কিন্তু ওরা ইমরাউল কায়েসকে সুযোগ দিল যে আপনি আমাদের জাতীয় কবি, আপনাকে আমরা সুযোগ দিলাম, আপনি আর একবার করেন। তো দ্বিতীয়বার তীর আসছে না, তখন ওই তীর দ্বারা ভগবানের মাথার পিঠে আর বলে শালা তুই আমার বাবার ব্যাপারে না করলি, তোর বাবা মরলে কি করতি তুই। তো এইসব জাহিলিয়াত, ভাগ্যের তীর, হবল দেবতার বগলে তীরগুলি স্থাপন করা ছিল। এগুলো বলে রেসুন, এগুলো অপবিত্র। মেন আমালের শয়তান, এবং এগুলো শয়তানের কাজ, এর পিছনে কোনো দল নেই, শয়তানের উদ্ভাবন। ফাজতানি বহু, তোমরা এগুলি বর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা জয়যুক্ত হবে। ইন্নামা ইউরিদুশ শয়তানু, নিশ্চয়ই চায় শয়তান। কি চায়? আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতাল বাগদা, যে ঢেলে দিবে তোমাদের মধ্যে আদাওয়াতা, শত্রুতা, অল বাগদা এবং বিদ্বেষ, বিদ্রোহ, ফিল খামরে, শরাবের মধ্যে, অল মাইসেরে, জুয়ার মধ্যে, ও আসুদ্দাকুম আন যিকরিল্লাহ,
এবং তোমাদেরকে বাধা দিবে, ফিরিয়ে রাখবে আল্লাহর স্মরণ হতে। এগুলো করলে তোমরা আল্লাহর স্মরণ করতে পারবে না। ওয়ানের সালাতে, এবং এগুলিতে বাধা দিবে তোমাদেরকে নামাজ হতে, তোমরা নামাজ পড়তে পারবে না। ফালান্তুম মুনতাহুন, তাহলে তোমরা কি বিরত থাকবে? অর্থাৎ অবশ্যই তোমরা এগুলি থেকে বিরত থাকো। এটা হলো চতুর্থ হিজরিতে সর্বশেষ আয়াত। শরাব এবং মানে এই যেগুলো বলা হলো, শরাব, জুয়া, এই যে লটারি, এই যে লটারি করে লক্ষ লক্ষ লোকের টাকা দেবে, 10টা লোকের পুরস্কার দিয়ে দেবে, আর মানুষগুলোর টাকা তারা কেনই দিল আর কেনই বা তাদেরকে বঞ্চিত করা হলো, এগুলা হারাম, মাইসের লটারি। ও খমর, কথাটা তো আল্লাহ বলছে খমর। খমর মানে জ্ঞানকে যে ঢাকে। এখন বিড়ি, সিগারেট, গুল, তামাক এইটা যে খায় না, তাকে আপনারা একটা ডোজ যেটা খাওয়ার পরিমাণ আছে এটা খাওয়াই দেন, তাতে যদি সে জ্ঞান হারায়, বেহুশ হয়ে পড়ে বা মাথা ঘুরিয়ে যায়, তো এটা হারাম। এটা অবশ্যই সে জ্ঞান হারাবে। আল্লাহর যে কথা, ওই কথাই আপনি, আর এর কোনো আর দ্বিতীয় ব্যাখ্যা নেই। যদি এতে আপনার জ্ঞান লোপ করে তাহলে এটা খাওয়া যাবে না। অবশ্যই লোপ করে, আপনি যে পরিমাণ জর্দা একজনে খায়, আপনি একটা জর্দা পান মুখে দিলে আপনি ঢুলে পড়বেন, আপনি সোজা হইতে পারবেন না। ওই তো, তাহলে আপনি যে আল্লাহ বলছে যে আপনি জেকেরও করতে পারবেন, নামাজও পড়তে পারবেন না, তো ঠিকই। আপনি যদি এরকম নেশা জাতীয় মুখে দেন তা আপনি নামাজ পড়তে পারবেন না। ও আতিউল্লাহ আতিউর রাসুলা, আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো আল্লাহ রসুলের। ও হাজারু, এবং তোমরা সাবধান হও, ভয় করো। ফাওয়ান তাওয়াল্লাইতুম, অথবা তোমরা যদি ফিরে যাও, ফাআলামু, জেনে রাখো, আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, নিশ্চয়ই আমার রাসূলের উপরে দায়িত্ব এবং কর্তব্য হলো স্পষ্ট প্রচার করে দেওয়া। রাসূলের আর কোনো কাজ নাই, প্রচার করে দেওয়া তার দায়িত্ব। লাইসাল আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফিমা তাইমু। এখন অনেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আজকে 4th হিজরি, তো এর আগে 17 বছর পার হয়ে গেছে, তারা কত মানুষ এই শরাব, নেশা এগুলি গ্রহণ করে মারা গেছে, তাহলে তাদের কী হবে? এই জন্য আল্লাহ বলেন, লাইসাল আল্লাযিনা আমানু, নাই তাদের উপরে কোনো অভিযোগ, আমিলুস সালিহাত, এবং যারা ভালো কাজ করে তাদের উপরে অভিযোগ নাই। জুনাহুন মানে পাপ, অভিযোগ নাই। ফিমা, উহাতে, তাইমু, যা তারা খেয়েছে, যা আগে খেয়েছে, এতে কোনো পাপ নাই, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ইজা মাত্তাকাও, যখন তারা এখন তাকওয়া অবলম্বন করে, ও আমানু, এবং ঈমান আনে, ও আমিলুস সালিহাতে, ভালো কাজ করে, সুম্মাত্তাকাও, তারপর আবারও তারা তাকওয়া অবলম্বন করে, ও আমানু, এবং ঈমান আনে, মানে দ্বিগুণ, ডবল তাকিদ দেওয়া হয়েছে, যে ওটা যেন আর ধারে কাছেও তারা না যায়। সুম্মাত্তাকাও ওয়াহসানু, এবং তারপর তারা যেন সৎকর্ম করে, সৎকর্মে আত্মনিয়োগ করে। আল্লাহ হিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। খুবই কষ্ট লাগছে গরমে, আবার একবার ধরেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম, তোমরা অবৈধ করো না পবিত্র বস্তুগুলি যা হালাল করেছেন আল্লাহ তাআলা তোমাদের জন্য। ওয়ালা তা'তাদু, এবং তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। অকুলু, এবং তোমরা খাও, মিম্মা উহাতে রাযাকাকুমুল্লাহু, যা জীবিকা দান করেছেন তোমাদেরকে আল্লাহ তাআলা, হালালান, বৈধ, তৈয়্যিবা, এবং পবিত্র। আত্তাকুল্লাহ, এবং ভয় করো আল্লাহকে, আল্লাযী আনতুম বিহি মুমিনুন, যে আল্লাহর প্রতি তোমরা বিশ্বাসী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াবলুওয়ান্নাকুমুল্লাহু বিশাইইম মিনাস সাইদ, হে ঈমানদারগণ, অবশ্যই পরীক্ষা করবেন তোমাদেরকে। লা ইয়াবলুওয়ান্নাকুম, অবশ্যই পরীক্ষা করবেন তোমাদেরকে আল্লাহ, বেশাইয়েন, কতক জিনিস দ্বারা, মিনাস সাইদে, শিকার হতে,
তানালহু নাগালে পাবে ওই শিকার, আইদিকুম তোমাদের হাত, আও রেমাহকুম অথবা তোমাদের তীর, লিয়ালাম আল্লাহ যাতে আল্লাহ জেনে নিতে পারেন, মাইয়া খাফাহুকে ভয় করে তাকে বেল গাইবে অদৃশ্যে, ফমান এতাদা বাদা দালিকা এরপরেও যারা এতাদা সীমা লঙ্ঘন করবে বাদালিকের পরে, ফালাউ আযাবুন আলিম তার জন্য হচ্ছে বেদনাদায়ক শাস্তি। অর্থ হচ্ছে যে এহরাম বেঁধে যখন হজের দিকে মানুষ যেতে থাকে তখন এহরাম অবস্থায় তো স্থলভাগের শিকার করা হারাম। তো এখন ওই শিকারগুলি এমন যে হাত দ্বারা ধরা যায় বা তীরে নাগালে পায়, এরকম কাছে ওই শিকারগুলো ঘোরাফেরা করে। এটা আল্লাহর পরীক্ষা, দাউদ আলাইহিস উম্মতের মতো। দাউদ আলাইহিস উম্মতের জন্য শনিবার দিন মাছগুলো সব ভেসে কেনারা চলে আসতো। এই অবস্থা পরীক্ষা, যে তোমাদের হাতের দ্বারা তোমরা ধরতে পারবা, পাখি নড়ে না, তুমি হাত দিয়ে ধরতে পারতেছো তাও ওড়ে না। আবার সুন্দর সুন্দর নীলগাই, তারপরে খরগোশ, অন্য অন্য বন্য পশু একেবারে এমন মানে তীর দ্বারা তুমি এক্ষুনি তাকে মারতে পারছো। তো যারা শিকার করে তাদের জন্য এই সমস্ত জিনিস দেখে ধৈর্য রাখা কিন্তু খুবই মুশকিল। শিকারী যারা না, তাদের ব্যাপারটা অন্যরকম। তো এই জন্য আল্লাহ বলেন যে হে ঈমানদারগণ, তোমাদেরকে পরীক্ষা করবেন আল্লাহ তাআলা বেশাইয়েন কত জিনিস দ্বারা, মেনা সৈদের শিকার হতে, শিকার আলবেশের শিকার, কয়েকার শিকার। তানালুহু আইদিকুম যার নাগালে পাবে ওই শিকার, হু মানে ওই শিকার, আইদিকুম তোমাদের হাত, বা রেমাহুকুম এবং তোমাদের তীর, লিয়ালাম আল্লাহু যাতে জেনে নিতে পারেন আল্লাহ তাআলা, মাইয়া খাফাউকে ভয় করে তাকে বেল গাইবে অদৃশ্যে। একেবারে ওই দাউদ আলাইহিস সালামের উম্মতের মাছের মতো। ফামানে তাদা অতবার যে সীমা লঙ্ঘন করে বায়দা দালিকের পরেও, ফালাউ আযাবুন আলিম তার জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, লা তাকতুলুস সায়দা তোমরা হত্যা করবে না শিকারকে, ওয়ান্তুম হুরুম অথচ তোমরা এহরামে আছো, এহরামে থাকা অবস্থায় তোমরা শিকার করবে না, হত্যা করবে না শিকারকে। অমান কাতালো মিনকুম এবং যে হত্যাকারী উহাকে তোমাদের মধ্যে হতে, যদি কেউ শিকার করে তো কী হবে, মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে, ফাজাজাউন তার শাস্তি, মিসলু সমপরিমাণ, মা উহার, কাতালা যা সে হত্যা করেছে, মেনার নামে গবাদি পশু হতে, সে যেটা হত্যা করেছে তার সমপরিমাণ জরিমানা গবাদি পশুর থেকে আদায় করতে হবে। এখন সেটা আদেশ দেবে কে, ইয়াহকুমু বি যাওয়া আদলে মিনকুম তোমাদের মধ্যেতে দুইজন ন্যায় বিচারক, ইয়াহকুমু আদেশ দিবেন বিহি এই সম্পর্কে, যাওয়া মানে এই তাসনিয়ার শিকার দুইজন, আদলেন ন্যায়পরায়ণ, মিনকুম তোমাদের মধ্যে হতে, তোমাদের দুইজন ন্যায়পরায়ণ লোকের সাক্ষী দিবে বা রায় দিবে যে তুমি এটা মারছো, এটার জন্য তোমাকে এইটা দিতে হবে, তুমি একটা খরগোশ মারছো এর জন্য তোমার একটা ছাগল দিতে হবে, তুমি একটা নীলগাই মারছো তার তোমাদের একটা গরু দিতে হবে। এভাবে দুইজন ন্যায়পরায়ণ মানুষ রায় দিবে। সেটা কি, হাদিয়ান কোরবানির পশু, বালেগাল কাবাতে, কাবায় পৌঁছবে, কাবায় পৌঁছাই দিতে হবে এই কোরবানির পশুকে। অথবা আও কাফারাতু তোয়ামু মিসকিন, অথবা তার ক্ষতিপূরণ হবে মিসকিনকে খাদ্য দান করা। মনে করেন একটা ছাগল তোমার জরিমানা হয়েছে, এটার দাম 10 টাকা, এখন এই 10 টাকা তুমি মিসকিনকে 10 টাকার খাবার দিয়ে দাও। আচ্ছা, যদি খাবার দিতে না পারো তাহলে 10 জন মিসকিনকে তোমার সৎকা দেওয়ার ধার্য হয়েছে, তুমি 10টা রোজা রাখবা। আও আদলু জালিকা সিয়ামান, অথবা এর সমপরিমাণ রোজা। দেখেন কত সুযোগ আল্লাহ দিছে, তুমি ক্ষতিপূরণ পশু দ্বারা দাও, অথবা মিসকিনকে খাদ্য দ্বারা দাও, পশুর মূল্য ধরিয়া মিসকিনকে খাবার, আর মিসকিনের খাবার যেটা সেই হিসাবে তুমি রোজা রাখো। 10 জন মিসকিনকে খাদ্য দেওয়া সিদ্ধান্ত হয়েছে, এখন তুমি 10টা রোজা রাখো, এই জরিমানা। আদলু জালিকা সিয়ামান লিয়াজুকা অবাল আমরি, যাতে স্বাদ গ্রহণ করতে পারে তার কাজের শাস্তির, অবাল মানে শাস্তি, আমরি মানে তার কাজ, যাতে ইয়াজুকা স্বাদ গ্রহণ করতে পারে তার কাজের শাস্তির। আফাল্লাহ আম্মা সালাফা ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তাআলা যা অতীতে গেছে। অমান আদা অতঃপর যে আবার ফিরে আসে এই অন্যায়ের দিকে, ফয়ান তাকিমুল্লাহ মিনহু
আল্লাহ প্রতিশোধ গ্রহণ করবেন তার থেকে। আল্লাহ আজিজুন, আল্লাহ তাআলা পরাক্রমশালী, জুনতেকম, এবং তিনি প্রতিশোধ গ্রহণকারী। জু ইন্তেকাম মানে প্রতিশোধ গ্রহণ করনেওয়ালা, প্রতিশোধ গ্রহণকারী। উহিল্লাকুম সৈদুল বাহরে, বৈধ করা হয়েছে তোমাদের জন্য সমুদ্রের শিকার, মানে ইহরাম অবস্থায় তুমি সমুদ্র থেকে মাছ ধরে খেতে পারবে। সৈদুল বাহার, জাল দিয়ে ধরো, বড়শি দিয়ে ধরো, বল্লম দিয়েও ধরো, এটা করতে পারবে। ও তোয়ামহু, এবং তার খাদ্য। এই তোয়ামু হলো তার মৃত মাছ। সৈদুল বাহার আর তোয়ামু দুইটা জিনিস পৃথক করে আল্লাহ বলছে। সৈদুল বাহার হলো জ্যান্ত মাছ শিকার করতে পারবে, আর তোয়ামু সমুদ্রের খাবার, অর্থাৎ সমুদ্রে যদি কোনো প্রাণী মৃত অবস্থায় ঠেলে দেয় তোমাদের জন্য, মরা পাও, মরা মাছ যেগুলো খাওয়া অবৈধ, এটা মরে গেলেও তুমি খাইতে পারবে। তোয়ামু মানে তার খাদ্য, সমুদ্রের শিকার এবং সমুদ্রের খাদ্য। মাতাল্লাকুম, এটা তোমাদের জন্য জীবন সামগ্রী। বলে সাইয়ারাত, এবং ভ্রমণকারীদের জন্য। ভ্রমণকারীদের খাবার ফুরিয়ে গেছে, এখন সমুদ্র থেকে তারা মাছ শিকার করে খাবে, বা যদি কোনো মরা মাছ পায় তাও খাবে। এই জন্য বলছে তোমাদের জন্য জীবন সামগ্রী, বলে সাইয়ারা, এবং ভ্রমণকারীদের জন্য। আল্লাহ রসুলের জামানায় সাহাবীরা যুদ্ধ করতে গেছে, খাদ্য ফুরিয়ে গেছে, তখন খুবই কষ্টে আছে। ইতিমধ্যে সমুদ্রের থেকে বিশাল বড় এক মাছ, মরা মাছ ভেসে উঠছে। 15 দিন পর্যন্ত পুরা সৈন্যবাহিনী সেই মাছ খেয়েছে। একটা মাছ পুরা সৈন্যবাহিনী 15 দিন। এবং সেটার যে মানে ইয়ে ছিল, ওই যে রিব, এটা বাংলা কাঠি, এই যে খেসার হাড্ডি, রিব, এটা এত বড় ছিল যে একটা সওয়ারি তার নিচ থেকে চলে যেতে পারত, এত বড় একটা মাছ পাওয়া গেছিল। তো এই মাছের কিছু অংশ অনেক সাহাবীরাও সাথে করে নিয়ে গেছিলেন। তো আল্লাহ রসুল বলছেন তোমাদের কাছে থাকলে আমাকেও দাও, আমিও খাবো। এলো মরা মাছ। আচ্ছা, হুররেমা আলাইকুম সৈদুল বাররে, হারাম করা হয়েছে তোমাদের উপরে স্থলভাগের শিকার। সৈদুল বাররে, সৈয়দ মানে শিকার, বার মানে স্থলভাগ, স্থলভাগের শিকার। মাদুম তুম হুরমা, যতক্ষণ তোমরা এহরাম অবস্থায় থাকো। দামা ইয়াদুম মানে সবসময় থাকা, অবস্থানে থাকা। যতক্ষণ তোমরা থাকো হুরুমা, এহরাম অবস্থায়। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাযী ইলাইহি তুহশারুন, যার নিকটে তোমাদেরকে একত্রিত করা হবে। তুহশারুন। জাআলাল্লাহুল কাবাতা আল বাইতাল হারাম, করেছেন আল্লাহ তাআলা কাবাকে সম্মানিত ঘর। কাবা গৃহকে আল্লাহ তাআলা সম্মানিত ঘর করেছেন, বাইতুল হারাম। কিয়ামান লিন-নাস, এবং মানুষের জন্য দিক নির্দেশনা। কিয়াম মানে দাঁড়ানো, অর্থাৎ এটা দ্বারা মানুষ তার, এটা বলে স্ট্যান্ডার্ড অফ জাজমেন্ট, ক্রাইটেরিয়া, মানে দিক নিদর্শন। মানে সমস্ত মানুষ এই ঘরের দিকে ফিরে নামাজ পড়বে, সমস্ত মানুষ এই ঘরকে কেন্দ্র করে হজ করবে, কোরবানি করবে। এই জন্য কিয়াম, কিয়াম শব্দের অর্থ হলো দাঁড়ানো, কিন্তু এখানে অর্থ হলো অবলম্বন। যে এটা হলো তোমাদের একটা স্ট্যান্ডার্ড অফ জাজমেন্ট, তোমরা যে আমল করবে তার জন্য এটা এমন একটা বিষয় যেটা সবার কাছে পালনীয়। এই ক্রাইটেরিয়া বলতে কিন্তু এই জিনিসই বোঝায়, ক্রাইটেরিয়ন এর বহু বচন ক্রাইটেরিয়া। তো এর দ্বারা এটাই বোঝায় এমন একটা জিনিস যেটা সকলের জন্য পালনীয়, এমন একটা বিধান যেটা সকলের জন্য মাননীয়, এটাকে ক্রাইটেরিয়ন বলা হয়, এর বহু বচন ক্রাইটেরিয়া। তা এই কিয়ামান অর্থ ওই ক্রাইটেরিয়া, মানে এমন একটা বস্তু এইটা যেটা সকলের জন্য পালনীয়, মাননীয়, সকলে মানবে, সকলে পালন করবে। কিয়ামান লিন-নাস। আশ-শাহর আল হারামা, এবং সম্মানিত মাসগুলি। সম্মানিত মাস কোনটা? জিলকদ, জিলহজ, মুহররম, এই 3 মাস এক জায়গায়, আর রজব হলো মাঝখানে, জামাদিউস সানি আর শাবানের মাঝখানে রজব, এটা এই 4 মাস হারাম। ওয়াল হাদিয়া, এবং কোরবানির পশু। ওয়াল কালায়দা, এবং দোয়াল লাগানো পশু। হাদি এবং কালায়দা দুটোই কোরবানির পশু। তো হাদিয়া হলো যেটা বড় কোরবানি, যেমন গরু, উট এগুলা, আর কালায়দা হলো
যেগুলির গলায় বেল্ট পরিয়ে দেওয়া হয়, গাছের ছাল দিয়া গলায় একটা বেল্ট পরিয়ে দেওয়া, যেন ছাগল, ভেড়া, দুম্বা এগুলি। আর যেগুলো বড় ওগুলোর চুটের উপরে, ককের উপরে লোহা দিয়ে একটু আঁচড় দিয়ে রক্ত বের করে দেওয়া হয়। ওই রক্ত ঝরে অল্প অল্প করে। আর এগুলো দেখলে সবাই জানে যে এটা কোরবানির পশু। এটা হাদিয়া আর এটা হলো কালায়েদা। বড়গুলো হচ্ছে হাদি, কোরবানির পশু, আর ছোটোগুলো হচ্ছে কালায়েদ। হাদিয়া ওয়াল কালায়েদা জালিকা ইয়া, এজন্য যে লেতা আলামু, যে তোমরা জেনে নিতে পারো, আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়া আলামু জানেন, মাফিস সামাওয়াতে, যা কিছু আছে আকাশসমূহের মধ্যে, অমাফিল আরদি, এবং যা কিছু আছে পৃথিবীর মধ্যে, আন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, এবং নিশ্চয়ই আল্লাহ সব কিছু সম্পর্কে অবগত। এলামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, শাদীদুল ইকাব, কঠিন শাস্তি দাতা, ও আন্নাল্লাহ, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা, গাফুরুর রহিম, তিনি ক্ষমাশীল দয়াময়। তিনি কঠিন শাস্তিদাতা, আবার ক্ষমাশীল দয়াময়। অর্থাৎ তার কাছে আত্মসমর্পণ করলে তিনি ক্ষমা করে দেবেন, আর অহংকার করলে তাকে তিনি আর ছাড়বেন না। মালার রসুলে ইল্লাল বালাগ, রসুলের উপরে কিছুই নাই ব্যতীত পৌঁছিয়ে দেওয়া। পৌঁছিয়ে দেওয়া ব্যতীত রসুলের উপরে আর কিছুই নাই। মানে রাসুলের কাজ হলো দাওয়াতটা তোমাদেরকে পৌঁছিয়ে দেবে, তোমরা মানো কি না মানো সেটা দেখবে আল্লাহ। কিন্তু রাসুলের কাজ হলো দাওয়াতটা শুধু পৌঁছিয়ে দেওয়া। আর আমাদেরও কিন্তু কাজ তাই, যে দাওয়াতটা আমরা মানুষের কাছে পৌঁছিয়ে দেব, কিন্তু কোনো একটা আয়াত যেন পৌঁছাতে বাকি না থাকে। একটা আয়াত যদি বাকি থাকে তাহলে আমাদের এই দাওয়াত গৃহীত হবে না। এই পৌঁছিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। আল্লাহ ইয়ালামু মা তুবদুন, আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ করো, আমা তাকতুমুন, এবং যা তোমরা গোপন করো। কুল, আপনি বলুন, লা ইয়াস্তাবি, সমান নয়, খাবিস, অপবিত্র, অত্তাইয়্যিব, এবং পবিত্র। অপবিত্র এবং পবিত্র সমান নয়। ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিসে, যদিও আপনাকে খুশি করে অপবিত্রের আধিক্য, অধিক অপবিত্র যদি আপনাকে খুশি করে, তবুও এটা ভালো নয়। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা জয়যুক্ত হবে। যেমন এই বেপর্দা, অশ্লীলতা, এই অশ্লীল জিনিসগুলো কিন্তু দেখলে চোখের সামনে মানুষের ভালো লাগে, কিন্তু আল্লাহ বলছেন এগুলি তোমাদেরকে যদি আনন্দ দেয় তবুও কিন্তু এগুলো মস্ত বড় খারাপ জিনিস, তোমরা বেঁচে থাকো।